আমাদের একজন প্রার্থী উনি ব্যাংক ডিফল্টার, উনি উইলফুল ব্যাংক ডিফল্টার। উনি একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিগত বিভিন্ন সময়ে উনি লোন নিয়ে সেটি আর ফেরত দেয়নি। নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে কুমিল্লা ৪ আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র শঙ্কা প্রকাশ করেছে হাসনাত আব্দুল্লাহ। যাচাই বাছাই হাসনাত আব্দুল্লাহ ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি উভয়ের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুরেজা হাসান। তবে এই প্রক্রিয়া চলাকালীন বিএনপি প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে সম্মেলন কক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ব্যাংক ডিফল্টার হওয়া সত্ত্বেও তথ্য গোপন করেছে। তিনি বলেন, পর্যাপ্ত তথ্য প্রমাণ উপস্থাপনের পরেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। উচ্চ আদালতের স্থগিতাদেশ গোপন করা নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছে। তার শঙ্কা হচ্ছে প্রশাসন বিএনপির পক্ষে ঝুঁকে পড়েছে। এমন পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। অভিযোগের বিষয়ে বিএনপি প্রার্থীর আইনজীবী খন্দকার মিজানুর রহমান বলেন, মঞ্জুরুল আহসান মুন্সির ব্যক্তিগত কোনো ঋণ নেই। কোম্পানির ঋণ নিয়ে আদালতে স্থগিতাদেশ রয়েছে এবং মামলাটি চলমান। হাসনাত আব্দুল্লাহর কাছে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য ছিল না, তাই মনোনয়ন বাতিলের কোনো আইনি ভিত্তি নেই বলে জানায় তিনি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রায় আধা ঘন্টা তর্ক বিতর্কের সৃষ্টি হয় এবং তিনি উভয় পক্ষকে আইনি প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেয়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।